ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় অভিজাত গুলশান 1-এর 127 নম্বর রোডের 15 নম্বর বাড়িতে হামলা, লুটপাট ও দখলের ঘটনা ঘটেছে। গত 19 মার্চ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদের উপস্থিতিতে এবং তার মদদে এই দখলের ঘটনা ঘটে বলে অভিযোগ বাড়ি মালিকের। বাড়িটি 2013 সাল থেকে মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী তাবাসসুম আরিফিন মুনের বৈধ সম্পত্তি। সেদিন ওই বাড়িতে ছিলেন তার ফুফাতো বোন ও ব্যাংক কর্মকর্তা ইশরাত জাহান ইভা। গত 19 মার্চ দুপুরে দরজা ভেঙে 10 থেকে 12 জন বাড়িতে ঢুকে আলমারি থেকে প্রায় 10,50,000 টাকা স্বর্ণালংকার ও 1.5 লাখ টাকা নগদ লুট করে নেয়। প্রাণনাশের হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এটি প্রথম ঘটনা নয়, এর আগে 1 মার্চ একই বাড়িতে হামলা হয় এবং 20 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই ঘটনায় গুলশান থানায় মামলাও হয়েছিল। মূল হোতা হিসেবে অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি জাল কাগজপত্র তৈরি করে বারবার ওই বাড়িটি দখল করার চেষ্টা করে আসছেন। এই ঘটনার পর সম্পত্তির মালিক তাবাসসুম আরিফিন মুন এবং তার কর্মচারী মোহাম্মদ হাসান থানায় যান। থানায় যাওয়ার পর তাদেরকে উল্টো নাজেহাল করা হয় বলে অভিযোগ করেন। কর্মচারী মোহাম্মদ হাসান জানান, ইউসুফের লোকজন ওই বাড়িতে এখনো আছে। তারা বাড়িটি পুরোপুরি দখলের পায়তারা করছে। থানায় কোনো মামলাও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ কালবেলাকে বলেন, ভাঙচুরের সময় তার উপস্থিতির বিষয়টি ভিডিও ফুটেজ বের করলেই বোঝা যাবে। এই বাড়িটা একটি বিতর্কিত বাড়ি। এখানে উভয় পক্ষ এই জমিটা তাদের নিজে বলে দাবি করে। এই দাবির পক্ষেতে ইতিপূর্বে তাবাসসুম নামক এক ব্যক্তি, তারা আনসারদের দ্বারা ওই বাড়ি দেখাশোনা করত। পরবর্তীতে আজকে আব্দুল আজিজ নামে একটা লোক, তার লোকজন নিয়ে ওই জমি তার দাবি করে এবং তারা দাবি করে এই ব্যাপারে বিজ্ঞ আদালতে রাজুকে তারা কমপ্লেন করছে। তারাও তার পক্ষে মতামত দেয়। তো এই পক্ষে দুইজনের মধ্যে উত্তেজনা ছড়ায় গেলে বিষয়টি থানা পুলিশ অবহিত হয় এবং সেখানে থানা পুলিশ যায়। যাওয়ার পর এই মেসেজটা আমার কাছে আসলে আমিও সেখানে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিবৃত্ত করার জন্য তাদের স্ব কাগজপত্র সহ থানায় হাজির হতে বলি। তার কাগজপত্র নিয়ে থানায় হাজির হয়। এরপরে উভয় পক্ষ বলে যে মূল কাগজপত্রগুলো তাদের লোকজনের কাছে থাকা এবং তারা বর্তমানে ছুটিতে আছে। এরা ছুটি শেষে যখন ঢাকা আসবে আগামী 25/3/2026 তারিখে পুনরায় তাদের অরিজিনাল কাগজপত্র নিয়ে বসে তাদের উকিলদের মাধ্যমে, যেমন এখানে কাগজপত্রের মধ্যে আছে দলিল, নামজারি, খাজনা, রাজুকের অনুমোদন, এইসব কাগজপত্র বসে তারা একটা সিদ্ধান্ত নেবেন তাদের উকিলদের মাধ্যমে। এই শর্তে অঙ্গীকার দিয়ে বর্তমানে তারা এখানে কেউ থাকবে না বলে তারা চলে গেছে। বর্তমানে মালিক পক্ষ ঊর্ধ্বতনদের সাথে কথা বলে পুনরায় আনসার মোতায়েন করেছে। তবে দখলদারদের কেউ কেউ এখনো বাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে।